ওয়াজারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ক্রয় বিক্রয় বন্ধ করো, লেনাদেনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, হারাম করা যাবে না। কথা আল্লাহ সূরা জুমআ আয়াত নম্বর 9 এর আল্লাহ তাআলা কি কয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমানদার দাবি করো, তোমরা যারা ঈমান আনছো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ক্রয় বিক্রয় লেনাদেনা ব্যবসা বাণিজ্য বন্ধ করো, করা যাবে না, হারাম। আল্লাহ তাআলা কঠিন করে নাই, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় আমাদের জন্য সহজ করে দিয়েছেন। 10 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, মাইয়া কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ করার পর, সালাম ফিরানোর পর তোমরা জমিনে ছড়ায় পড়ো, তোমরা হালাল ব্যবসায় ছড়ায় পড়ো। আল্লাহ তাআলা জমিনে ছড়ানোর জন্য বললেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, জমিনের কথা বললেন। তোমরা হালাল রুজির জন্য সালাম ফিরানোর পর জমিনে ছড়াইয়া পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা সময়ের দরকার? আল্লাহ তাআলা আপনাকে 24 ঘন্টা হায়াতের জিন্দেগি সময় দিয়েছে। 24 ঘন্টা সময় দেওয়ার পর যদি 2টা ঘন্টা সময় আল্লাহর জন্য অক্ষ করে দেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে আমার মনে হয় না 2 ঘন্টা বেশি লাগতে পারে। বাকি 22 ঘন্টা সময় আপনি নিজের জন্য খরচ করেন, আল্লাহ তাআলা বাকি 22 ঘন্টা সময় আপনি নিজের জন্য খরচ করার সুযোগ করে দিলেন। আর 2টা ঘন্টা আল্লাহ দেওয়ার সময় থেকে আপনি দিবেন। আপনার মতো কত মানুষ মায়ের গর্ভে মারা গিয়েছে, আপনার মতো কত মানুষ মায়ের গর্ভ থেকে আসার পরে মারা গেছে, আপনার মতো কত মানুষ এসএসসি পরীক্ষা দেওয়ার পর মারা গেছে, এসএসসি পরীক্ষা দেওয়ার পর মারা যাওয়ার পর পরবর্তীতে রেজাল্ট আসছে খুব সুন্দর। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে তো হায়াতের জিন্দেগি লম্বা সময় দিলেন, 24 ঘন্টার জিন্দেগি সময় আল্লাহ তাআলা আপনাকে দিলেন, 60 70 বছর 80 বছর 100 বছর সময় দিলেন। আর আপনি আল্লাহকে ওই বাকি 24 ঘন্টা থেকে 2টা ঘন্টা আল্লাহকে আপনি দিতে পারেন না, আর বাকি 22টা ঘন্টা আপনি নিজের জন্য খরচ করেন। কিন্তু এই 2টা ঘন্টা সময় আপনি দিতে পারেন না। তারপর ইমানদার মুমিন দাবি করেন, তারপর মারা গেলে ওই জানাজার নামাজের দ্বারা বলে কি, আল্লাহ এই মানুষটাকে জান্নাত ফিরদাউস জান্নাত দিও। আরে কত বড় জান্নাত চাই, লক্ষ্য করবেন, লজ্জা করা উচিত। এদের লজ্জাও নাই, এদের শরম নাই। এরা কিভাবে বলে নামাজ পড়ে না, তারপরে বলে আল্লাহ ফিরদাউস জান্নাত দিও। মনে হয় জান্নাত তার বাবার দাদার ওয়ারিস, দূর করে নিতে পারে। জান্নাত কাকে দিবেন, কি করলে জান্নাত দিবেন? সূরা মুমিনে জানায় দিলেন, কদ আফলাহাল মুমিনুন, তারাই সফলতা অর্জন করিয়াছে, আল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউকাতুন, যারা সালাত খুশুর সহিত আদায় করিয়াছে। 9 নম্বরে আয়াতে শেষ করতেন, 9 নম্বরে আয়াতে শেষ কিছু সময়ের লিগে আছে কথা বলতে বলে হারাম। এটাও কোরআনের আয়াতে আছে। একটা আলোচনা করার সময় আরেকটা আলোচনা ডিস্টার্ব করে, এটা সমস্যা। সূরা আরাফ আয়াত নম্বর 204, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। দেখেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয়, চুপ করে মনোযোগ সহকারে কথা শ্রবণ করতে হবে, তাহলে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। বল সুবহানাল্লাহ। আর যারা গন্ডগোল করে, রাও করে, একে আরেকজন ইশারা করে, হাতে হাতে মুসাফা করা যাবে না, সালাম দেওয়া যাবে না, ভালো কথা বলা যাবে না, কোরআন হাদিস শোনার সময় একজন আরেকজনের সাথে মুসাফা করা যাবে না, ভালো কথা বলা যাবে না। যদি ভালো কথা বলা যাইতোই, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতে, ভাই জাবের, আল্লাহ রাসূল যে সূরা তওবা তেলাওয়াত করতে, এই তওবাটা কখন নাযিল হয়েছে? কুরআন নাযিল হওয়ার পর রাসূল যখন খুতবা দিতেন, রাসূল যখন বয়ান করতেন, যখন কুরআনের আয়াত নাযিল হইতো, তখন সাহাবীরা শোনার পর, নতুন নতুন খবর শোনার পর তারা জিজ্ঞেস করতে একে অপরকে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ভাই জাবেরও খুতবা শুনতেছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও খুতবা শোনার জন্য গেলেন। জাবেরকে উনি ইশারাতে বললেন, জাবেরকে বললেন যে, ভাই জাবের, আল্লাহ রাসূল সূরা তওবা তেলাওয়াত করতে, এটা কখন নাযিল হয়েছে? একবার জিজ্ঞাসা করতে রাও করে নাই, 2বার জিজ্ঞাসা করতে রাও করে নাই, 3বার জিজ্ঞাসা করতে রাও করে নাই। খালি গরম মেজাজে যার দিকে তাকাইছে পিছনের দিক, এক এক করে 3বার গরম মেজাজে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 3বার তাকাইলেন। একবার উবাই ইবনে কাবের সাথে রাও করলেন না, একটাবার রাও করলেন না, ইশারাও দিলেন না, খালি গরম মেজাজে রাগান্বিত হয়ে খালি 3বার তাকাইলেন। খুতবার শেষে আল্লাহ রাসূলের নিকট দিয়ে বললেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন খুতবা সূরা তওবা তেলাওয়াত করতেন, তখন আমি বসে শুনছিলাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা আমাকে ইশারা দিয়ে বলছে যে সূরা তওবাটা কখন নাযিল হয়েছে। একবার জিজ্ঞাসা করার পর রাগান্বিত অবস্থা তার দিকে তাকাইলাম, সে বুঝতে পারলো না। আরেকবার জিজ্ঞাসা করলো, তাও রাগান্বিত অবস্থা তাকাইলাম, সে বুঝতে পারলো না। আরেকবার জিজ্ঞাসা করলো, এক এক করে 3বার জিজ্ঞাসা করলো, 3বার রাগান্বিত অবস্থা তাকাইলাম। এবার বলুন আপনি কি হয়েছে?
আল্লাহ রাসূল বলেন জাবের তুমি জুমার সওয়াব পাইছো, উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা জুমার সওয়াব পায় না। দলিল কি আমার দেওয়া না আমার আব্বার দেওয়া? আল্লাহ রাসূলের দেওয়া। যারা কথা বলবেন তাদের জুমার সওয়াব বাতিল। তাহলে মনে রাখবেন কোরআনের আয়াত দ্বারাও কই দিছে, সূরা আরাফ আয়াত নাম্বার 204, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমরা যারা এখন পড়ছি, যে রাগ করছি, পাপ করছি, এজন্য তওবা করব, এজন্য ক্ষমা চাইবো আল্লাহর কাছে। আমরা অনেকে ভুল করে থাকি, আমরা ভুল করি, ভুল করার পর যদি সংশোধন হই, যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা ক্ষমা, এটা কি কান নাই নাকি? এটা ভাই তো কি কান নাই লাগে? এটা কি কানে শুনে না? কথা বলছেন জামালপুর 3 তলার মধ্যে যে কুত্তা দিয়েছি, 2-3 দিন গোলামের কথা বলছে, আমার মোবাইলে রেকর্ড আছে, শুনলেন নাড়ি দিয়েছিল ভাই, তোর বাপের কথা, তোর মার কথা, ওরা তুই আল্লাহর কথা বলা বলছি, ধরে কেন আবার হয়েছিল পরপরের তেনার বাকি 50 মিনিট আলোচনা করছে, আর কুত্তা শব্দ হয়ে যায়। কিন্তু তারা বড় বড় মোবাইলে রেকর্ড আছে, দেখ পাচ্ছি না, জমক শুদ্ধ আছে, আজকাল আসো, মসজিদে আসো, বাপ মা সতর্ক করে দেওয়া উচিত, বাপ মা সতর্ক করে দেওয়া উচিত। ছোট মানুষ বুঝে না, এদেরকে বুঝে দেওয়া উচিত। আর তোমরা বড় মানুষ বুঝো, অল্প সময় কথা শুনবা, কেউ কথা বলবো না, আর যে কথা বললা এটা যে পাপ হয়েছে, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ ক্ষমা চাও পছন্দ করে। সূরা ফুরকান আয়াত নাম্বার 70, এই কত নম্বর আয়াত দিছি? এটা উত্তর দেওয়া যাবে। রাসূলের সাথে আয়েশা মুসল্লি এসে কথা বলতেন, অতঃপর রাসূল মুসল্লিকে বলতেন, এই তুমি কি সালাত আদায় করছো? তুমি দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। রাসূল খুতবা দেওয়া অবস্থায় যদি কোনো মানুষ আয়েশা বসে যেত, আল্লাহ রাসূল বলছে তুমি কি সালাত আদায় করিয়াছো? 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। একজন ব্যক্তি আয়েশা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখানে এরকম খরান, এরকম রোদে গাছপালা সব পুড়ে ছারখার হয়ে যেতেছে, আমাদের খুব কষ্ট হইতেছে, গরু বাছুর ঘাস খেতে পারতেছে না। আল্লাহ রাসূল এক ব্যক্তি খুতবা চলন্ত অবস্থা বললেন, বলার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটু বৃষ্টির জন্য দোয়া করেন। তখন বৃষ্টির জন্য দোয়া করলেন, সকল মুসল্লি আমিন আমিন বললেন। পরবর্তী 1 সপ্তাহ পর আবার জুম্মা চাইছে, আয়েশা আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির কারণে ঘর থেকে বাইরে যেতে পারতেছি না, পানির কারণে এরকম আমাদের চলাচল বন্ধ হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে, আপনি দোয়া করুন বৃষ্টির যেন বন্ধ হয়ে যায়। পরে শুক্রবার আয়েশা মুসল্লি এই দোয়া চাইলেন, আবার আল্লাহ রাসূল এই দোয়া করলেন। তাহলে মুসল্লি ইমাম সাহেবের সাথে কথা বলতে পারবে, আর ইমাম সাহেব মুসল্লিদের কথা বলতে পারবে। মুসল্লি হইলো ছাত্র, ইমাম সাহেব হইলো শিক্ষক। এখানে একটা ক্লাস হয়, এই ক্লাসে যদি কেউ সুন্দর করে বসে ক্লাস শুনে, যদি প্রতি শুক্রবার দিন করে একটা করে ক্লাস সে ঠিক মতো নেয়, যদি শুনে, তাহলে তার নামাজ পড়তে ভালো লাগবে। আল ইমান ওয়ালা ইয়ানকুসু, রাসূল বলেছেন, আমি বলি নাই। আল ইমান ওয়ালা ইয়ানকুসু, ইমানটা কত তার পানির মতো। যদি কোনো মানুষ কোরআন হাদিস মনোযোগ দিয়ে শুনে, তাহলে তার ভালো কাজ করতে মন চায়। আর ওই 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 ঝুমুর ঝুমুর নাচ আর গান দেখলে তার কোরআন হাদিস শুনতে ভালো লাগে না, তার নামাজ পড়তে ভালো লাগে না, তার কলমটা মরিচা পড়ে যায়, তার কলমটা নষ্ট হয়ে যায়। যে ব্যক্তি বেশি গান বাজনা শুনে, যে ব্যক্তি বেশি গান বাজনা করে, তার কলমটা মরিচিকা পড়ে যায়, তার কলমটা নষ্ট হয়ে যায়। ফি কুলুবিহিম মারাদুন ফাজালাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীম। ফি কুলুবিহিম মারাদুন ফাজালাহুমুল্লাহু মারাদা, তাদের কলমটা বেমারি হয়ে যায়, তাদের কলমটা অসুস্থ হয়ে যায়, তাদের অসুস্থ কলম দিয়া কোরআন হাদিস শুনতে ভালো লাগে না। এখন কলম পরিষ্কার করার কিন্তু আমার ঔষধ আছে। কলম পরিষ্কার করার ঔষধ কি? আল্লাহ রাসূল হাদিসের দ্বারা বুঝাই দিয়েছেন। হাদিসটা শুনুন, যদি কলম পরিষ্কার করতে চান, আজকে আপাতত আপনি একটা ওষুধ নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কলম পরিষ্কার করার, আমরা জামা কাপড় ময়লা হইলে সাবান দিয়ে ধুই, পরিষ্কার করি কি করি না? পরিষ্কার করি। কিন্তু কলম যে ময়লা হয়ে গেছে, যে ব্যক্তি একটা অন্যায় কাজ করে, যে ব্যক্তি একটা খারাপ কাজ করে, তার কলমে একটা দাগ পড়ে, যে ব্যক্তি আরেকটা খারাপ কাজ করে, তার কলমে আরেকটা দাগ পড়ে, এরকম যতগুলো অন্যায় কাজ করে বারবার তার কলমে একটা দাগ পড়ে। এই দাগ উঠানোর জন্য আল্লাহ রাসূল কি ওষুধ দিলেন? আপনি কাপড়ে বেসিং পাউডার মারেন, কিন্তু কলমের দাগ তোলার জন্য আল্লাহ রাসূল কি দিলেন শুনেন। বুখারী শরীফের হাদিস, আয়াতের বসায় দাও, বসাও। আশ-শাইতানু যাসিমুন আলা কলবি ইবনে আদম, শুনেন, কলম পরিষ্কার করার ঔষধটা শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, আশ-শাইতানু যাসিমুন আলা কলবি ইবনে আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইযা যাকারাল্লাহ ফানাসা ওয়াইযা গাফালা ওয়াতাওয়াসা, রাওয়াহুল বুখারী। যেই বান্দার কলবে জিকির থাকে, সেই বান্দার কলব থেকে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে। সুবহানাল্লাহ। আর যে বান্দার কলবে জিকির নাই, ওই বান্দার কলবে শয়তান ওয়াসওয়াসা দেয়, খারাপ যুক্তি দেয়, খারাপ করার জন্য শয়তান সবসময় তারা কি করে? চাবি দেয়, হ্যান্ডেল মারে। আপনারা জানেন রমজান মাসে শিকল দিয়ে কি বাধা থাকে? শয়তান। একটু বললেন
শয়তান দেখছেন কেউ? শয়তানের বাইরে দেখছেন? কথা যেটা বলতে চাইছিলাম এটা সুযোগ দিলেন না আপনারা, তাহলে এবার একটু শয়তানের বাইরে